হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে পথিকৃৎ দা। পথিকৃৎ দাবাড়ু ছবিটা সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে। আমার ছবিটা বেশ ভালো লেগেছে, আমি রিভিউ দিয়েছি, এবং পথিকৃৎদার সাথে আমার এর আগে ছবি নিয়ে সেরকম ভাবে কথা হয়নি। পথিকৃৎ, তুমি কি আমার রিভিউ দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। খুব ভালো লেগেছে যে তুমি খুব পজিটিভ বলেছো এবং মানুষকে হলে যাওয়ার জন্য বলেছো। তো যেভাবে মানুষ হলমুখী হচ্ছে খুব ভালো লাগছে, এবং যেভাবে যে ভালোবাসা পাচ্ছি মানুষের কাছ থেকে, যে রিভিউজ পাচ্ছি খুব ভালো লাগছে। তো আশা করছি এই গরমের ছুটিতে আরো বেশি করে মানুষ এসে এই ছবিটাকে সার্থক করবে। আচ্ছা পথিকৃৎ, আমাকে তুমি একটু বলো, আমি অর্পণ আর অরিত্রের সাথে ইন্টারাকশন করেছিলাম। এই ছবিটার একটু মানে একদম সূচনাটা তুমি আমাদের যদি বলো, ছবিটার আইডিয়াটা কিভাবে আসে, কিভাবে তোমরা কাজ শুরু করো? না, প্রথম কথা বলতে চাই, মানে উইন্ডোজের হাত ধরে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আর কি। মানে আমি প্রথমে কিছু জানতামই না, খুব বাচ্চা ছেলে ছিলাম, মানে আমি তখন জাস্ট ফার্স্ট ইয়ার মোস্ট প্রবাবলি। তো আমি কলেজ বাঙ্ক করে আর কি সিনেমা শিখতে এসেছিলাম, তো তখন কিছু বুঝতামই না। তো এটা আমার কাছে খুব ইচ্ছে পূরণের, মানে যেমন দাবারও একটা ইচ্ছে পূরণের গল্প, সেরকম আমার কাছেও একটা ইচ্ছে পূরণের গল্প, যে যাদের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তারাই আমাকে সুযোগ করে দিয়েছে একটা ছবি করার। তাদের প্রোডাকশনে একটা ছবি করছি তো। সেইখান থেকে বলতে গেলে উইন্ডোজের সাথে আমার অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। তো কাছের মানুষের পর যখন শিবুদার সাথে কথা হয়, তো আমরা ডিসাইড, মানে শিবুদা বলে যে আমরা এমন কিছু একটা করব যেটা খুব নতুনত্ব হবে আর কি, মানে তোর কিছু জিনিস আমার কিছু জিনিস একত্রিত হওয়া উচিত। এবং সেখানে অনেকগুলো সাবজেক্ট নিয়ে নাড়াচাড়া হয়, শিবুদার সাথে প্রচুর সাবজেক্ট নিয়ে কথা হয়। শিবুদা আমাকে প্রথমবার সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে বলে, এবং আমি যখন বাড়িতে এসে পড়াশোনা করতে শুরু করি, আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে দাবা খেলাটাই খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমরা এটাকে এতটা গুরুত্ব দিই না। মানে সারাক্ষণ আমি যখন গড়িয়াহাট মোড় দিয়ে যেতাম তখন দেখতাম দুটো লোক গালে হাত দিয়ে এরকম বসে আছে। তো সেই খেলাটা নিয়ে যখন পড়তে শুরু করি, তো তখন খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস পাই। মানে ধরো, মানে এই খেলাটাই শুরু হয়েছিল, মানে এই খেলাটা যে 99% অফ দ্য রিসার্চ বলে এই খেলাটা ভারতবর্ষে শুরু হয়েছিল। এবং এই খেলাটা অ্যাকচুয়ালি রাবণের বউ মন্দোদরি প্রথম খেলেছিল আর কি। এবং এই খেলাটা তিনি আবিষ্কার করেছিলেন শুধুমাত্র এই কারণে, যাতে রাবণ আর কি যুদ্ধে মনোনিবেশ না করতে পারে বেশি। তো এই খেলাটাই শুরু হয়েছিল একটা বিগার পারপাসের জন্য, মানে একটা যুদ্ধ বন্ধ করার জন্যই একটা খেলার তৈরি। এবং সেখান থেকে আজকে মানে অ্যালজাইমাস যাদের হয়েছে তাদেরকে দাবা খেলানো হয়। এবং যাদের আজকে যেগুলো সিনেমাতেও আমি খানিকটা দেখানোর চেষ্টা করেছি, জুভেনাইল হোমে আজকে দাবা খেলানো হয়। এবং এটা দেখা গেছে রিসার্চ করে যে তাদের অপরাধ, মানে অপরাধ করার প্রবণতা অনেক মানুষের কমে গেছে। কারণ দাবা অ্যাকচুয়ালি মাইন্ডটাকে সারাক্ষণ ফাংশন করে, মানে দাবা মানে দাবা খেলে আর কি, এটা নয় যে তুমি মানে দাবা দাবা খেলা মানে মারাত্মক ভালো প্লেয়ার মানে সে সব ম্যাচ জিতবে, এটা নয়, কিন্তু দাবা সারাক্ষণ তোমার মাইন্ডটাকে ফাংশন করায় আর কি। তো আর তো তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, মানে এই খেলাটাকে আরো একটু বেশি, মানে আরো সামনে নিয়ে আসা উচিত। এবং যখন সূর্যর বাড়িতে যাই, সূর্যর লাইফটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লাগে। মানে ও যেমন বলেছিল, আমি এই দুটো লাইন সব জায়গায় বলি আর কি। তো যে আমার ঘুম ভাঙতো আর কি কাবুলিওয়ালার ডাক দিয়ে। তো ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ, মানে ইট ওয়াজ নট ফ্রম জিরো। সেই নেগেটিভ থেকে গ্র্যান্ড মাস্টার, যে গ্র্যান্ড মাস্টারটার মানে হয়তো অর্ধেক লোক জানে না, সেইটা আমার মনে হয়েছিল যে এইটা ছবিতে নিয়ে আসা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া উড হ্যাভ, মানে উড বি আ গ্রেট ফিল্ম। তো তারপরে অরিত্র অনবোর্ড আসে, তারপর অর্পণ অনবোর্ড আসে, তারপর এই স্ক্রিপ্ট প্রসেসটা অনেক দিন চলেছে আর কি। মানে শিবুদা, নন্দিতা দিয়ে আমি, আমার আমার রাইটার্সরা, এরা পাঁচজন মিলে আর কি অনেক দিন ধরে চলেছে। তো তারপরে ফাইনালি শুটিং শুরু হয়, আর আজ কালকে, মানে কালকে অ্যাকচুয়ালি ছবিটা মুক্তি পেয়েছে, এবং আহ, খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছে আর কি। আচ্ছা পথিকৃৎ দা, অরিত্র এবং অর্পণ দুজনেরই সেরকম একটা প্রথম কাজ ফিচার ফিল্ম হিসেবে। তা তোমার কোথাও একটা গিয়ে কি ডাউট ছিল তাদের লেখার ওপরে, বা তোমার যখন ইনিশিয়ালি যখন কাজ শুরু হয় সেই ডাউটটা কি তোমার না, থাকে? আমি না এরকম, মানে আমি এরকম ভাবে ভাবি না। মানে আমি মানে আমি অরিত্রর সাথে আমার আলাপ হয়েছিল খুব অ্যাক্সিডেন্টালি। অ্যান্ড অরিত্রর সাথে আমি, অরিত্র অরিত্র আমাকে একটা গল্প বলেছিল অ্যাকচুয়ালি, যে গল্পটা আমার খুব ভালো লেগেছিল, সেটা আমার পড়ার ইচ্ছেও আছে, জানি না হবে কিনা। কারণ বাংলা ইনফ্রাস্ট্রাকচারটা একটু মানে অতটা হুম। হাই বাজেট আমরা অ্যাফোর্ড করতে পারি না। তো তারপরে আমি অরিত্রের সাথে বসে এরকম দু তিনটে সাবজেক্ট লিখেছি আর কি, তার ভেতর একটা দাবাড়ু আর কি। তো তো আমার মানে 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 আমাকে যখন ইনিশিয়াল ন্যারেশনটা দিয়েছিল, মানে আমি যখন একটু বলে দিই আর কি এই করতে হবে, তো আমাকে যখন অরিত্র প্রথম লিখে এনে দিয়েছিল, আমি শুধু এইটুকু বলছি, মানে আহ, আমার 1 মিনিটও বোর লাগেনি। মানে ওই প্রথম যে স্ক্রিন প্লের পোর্শনটা আর কি, 1 মিনিটও বোর লাগেনি। আর দাবা খেলাটা তো খুব মানে সময় সাপেক্ষ খেলা।
তো সেটাকেও খুব ইন্টারেস্টিং ভাবে নিয়ে এসেছিল। এবং আমার মনে আছে প্রথমবার যখন আমরা ন্যারেশনে যাই, নন্দিতা দি জাস্ট শুনে দু তিনটে ইনপুট দিয়ে বলেছিল এই ছবিটা আমরা করছি আর কি। তো দ্যাট ওয়াজ হাউ মানে অরিত্র কেমিন। তারপরে অর্পণ অ্যাকচুয়ালি আমি চিনতাম না, অর্পণকে অরিত্রই নিয়ে এসছে আর কি। তো তো আমি ওকে বলেছিলাম আমাকে 5টা সিন লিখে দেখা, তো হি ওয়াজ ভেরি স্পোর্টিং, মানে ও আমাকে 5টা সিন লিখে দেখায়, খুব সুন্দর লাগে আমার। তারপরে ওকে দিয়ে পুরো সিনেমা লেখানো হয়, তারপরে নন্দিতা দি শিবুদা দেখে। তো মানে ইটস এ টিম গেম, মানে এটা অনেক দিনের একটা প্রসেস চলেছে, মানে এটা আজকে মনে হচ্ছে যে একটা ছবি, বাট এটা না মানে দিনের পর দিন ধরে চলেছে। তো তো আর অর্পণের মানে প্রত্যেকটা ডায়লগস নিয়ে আজকাল কথা হচ্ছে আর কি, মানে যেভাবে ও দাদুর যে লাইনটা বা যেটা টিজারে আছে আর কি, যেটা হুম। চিরঞ্জিত দার যে ডায়লগটা, সেটাও মারাত্মক ভাইরাল হচ্ছে। তো আমার মনে হয়েছিল অর্পণ খুব ভালো লিখতে পারে এবং ওর ভাষার জ্ঞান খুব ভালো, মানে ও যেহেতু আহ, ও স্পোর্টস জার্নালিজম করতো আর কি, তো ওর ভাষার জ্ঞান খুব ভালো, তো সেই নিয়ে একটা টিম ফর্ম হয় আর কি। তো আমার মনে হয়েছে এই কম্বিনেশনটা ওয়ার্ক করবে। তো তাই জন্য আর কি মানে ওইরকম মানে আমার মানে টেনশন বলে কিছু না, বাট আমার ওদের লেখা মানে লেখা দেখে ভালো লেগেছিল আর কি। আচ্ছা আচ্ছা, প্রতিকৃত দা, এই যেহেতু এই ছবিটা দাবানি এবং তুমি নিজেই বললে যে এটা সবার কাছে খুব সহজবোধ্য নয়, উইন্ডোজের একটা সেট প্যাটার্ন অফ অডিয়েন্স আছে। আমি কালকেও বলছিলাম যে তাদের একটা অডিয়েন্স আছে যারা উইন্ডোজ ছবি বারংবার দেখতে যায়। তা একই তো একটা ছবি যেটা দাবা নিয়ে, তার মধ্যে ছবিটাকে কি তোমার এরকম একটা প্রেশার ছিল যেটাকে খুব সহজবোধ্য করতে হবে, বা যেটা সেই প্রোডাকশন হাউসের অডিয়েন্স দেখতে আসে সেটা আমাকে দেখাতে হবে, এই জিনিসপত্রগুলো আগে মাথায় রাখতে হয়েছিল? না দেখো, আমি এটা বলতে চাই যে শিবুদা নন্দিতাদি বরাবরই অন্য ধরনের গল্প বলতে এসছে, নাহলে মানে আহ, কণ্ঠ কে বানায়? কণ্ঠ কিন্তু মানে সেট হুম। প্যাটার্ন অফ অডিয়েন্সের জন্য না অ্যাকচুয়ালি। তুমি যদি ভাবো, মানে তুমি যদি হুম। লগ লাইনটা ভাবো, হুম। অনেক সিরিয়াস সাবজেক্ট সেখানে। তোমার আমি বলছি যে প্রত্যেকবারই শিবুদা এক একটা সাবজেক্ট নিয়ে এসেছিল, যে সাবজেক্ট গুলো আর কি খুব আউট অফ দ্য বক্স। এবং এবং আমাদের এটা একটা লড়াই ছিল, যে লড়াইটা মানে এই যে যে দাবা যে কঠিন খেলা একটা, এবং সেটাকে মানুষের কাছে সহজ করে পোট্রে করা, এটা একটা হুম। কঠিন লড়াই ছিল। এবং মানে আমি বলছি যে এইরকম দাবা নিয়ে একটা ছবি, আর যেখানে অ্যাকচুয়ালি মেন প্রোটাগনিস্ট বলতে গেলে বাচ্চা দুটো, হুম। এই সাহসটা হয়তো উইন্ডোজই দেখাতে পারে। মানে এই এই যে একটা মানে কঠিন পদক্ষেপ, যে এরকম একটা ছবি করব, যে ছবিটার হুম। অনেকগুলো হয়তো রিস্ক ফ্যাক্টর থাকে, সেই সাহসটা বরাবর মানে উইন্ডোজই দেখিয়ে এসছে। এবং মানে আজও দেখিয়েছে আর কি দাবারও নিয়ে। সেটা আমার ছবি বলে বলছি না, মানে বরাবরই তারা দেখিয়েছে। আচ্ছা প্রতিকৃত, তোমার কাছের মানুষের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে কাছের মানুষের মেকিং যথেষ্ট ভালো ছিল, প্রিমিয়াম ছিল, মানে যে বাজেটের ছবি সেটা। এবং এই ছবির ক্ষেত্রে মানে ছবির মেকিং দেখে খুব প্রিমিয়াম মনে হয়, যেরকম ছবির শর্টস, যেরকম ভিজুয়ালস, এবং আহ দাবাটাকে বহু সিকোয়েন্সে খুব এমন ভাবে প্রেজেন্ট করা যাতে ওগুলো আমাদের চারিপাশেই রয়েছে, ছাদের মধ্যে ছক বা একটা শ্যাডো পড়ছে, বা একটা ব্রিজ থেকে যখন ঋতুপর্ণা সেনগুপ্তের ক্যারেক্টারটা ছুটে যাচ্ছে, এই যে এভাবে প্রেজেন্ট করা। বা আমি ছবিটা দেখার সময় দেখছিলাম, আমি বেশি কিছু বলতে পারবো না যেহেতু অনেকে ছবিটা এখনো দেখেনি, যে একটা ড্রিম সিকোয়েন্স বা ও স্বপ্ন দেখছে চারিপাশে দাবার গুটিগুলো একটা একটা গুটি খাচ্ছে, বা একটা ক্যারেক্টার সে পালাচ্ছে এক জায়গা থেকে, সেখানে বহু গুটির মতো বোড়ার মতো ওর সেই পালানোর টেকনিক গুলো, বা এমন একটা পরিস্থিতি যেখানে উল্টো দিকের একটা লোককে দাবার একটা গুটি হিসেবে ট্রিট করা হচ্ছে। তো এই যে মেকিং এবং একটা সিকোয়েন্সে ক্যারেক্টারের সাথে দাবার প্লেয়ারদের দাবার গুটিগুলোর তুলনা করা, এই বিষয়গুলো তোমরা ইনিশিয়ালি করেছিলে না ডেভেলপ করতে করতে হয়েছে, এর যদি একটু স্টেজটা বলো। না আমি তোমাকে এইটুকু বলতে পারি, মানে কৌশিকদা কালকে বেরিয়ে, কৌশিকদা মানে কৌশিক গাঙ্গুলি কালকে ছবিটা দেখে আর কি বেরিয়ে প্রথমে আমাকে একটাই কথা বলেছিল যে মেন স্ট্রিমে সব জিনিস ঢেলে দিয়েছিস। তো যেহেতু আমার মানে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি বেশি মেন স্ট্রিমের ছবি করেছি, এবং প্রথম জীবনে হুম। শুরুয়াতটাও আমার মেন স্ট্রিমে, তো আমি মেন স্ট্রিমে কিছু অ্যাপ্রোচ ছবিতে রাখতে ভালোবাসি, সেটা আপনার তুমি কাছের মানুষ দেখেও বলেছো আর কি। এবং যেহেতু আমার প্রথম ইনিশিয়াল স্কুলিংটা খুব মেন স্ট্রিম ছিল, এবং আহ, এবং আহ, আমি যখন ইনিশিয়াল ছবি শুরু করি সেগুলোও খুব মেন স্ট্রিম ছবি ছিল। তো কিন্তু আজকের ডেটে মানে আমার কাছে ছবির আসল গল্পটা খুব ম্যাটার করে, এবং আমি প্রত্যেকবারই চেষ্টা করি যাতে একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচ থাকে, এবং আহ, ওই ওইভাবে ট্রিট করতে আমার ছবিটাকে খুব ভালো লাগে আর কি। মানে এটা আমি ছোটবেলা থেকেই
যেহেতু আমি আর আমি ইনিশিয়ালি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন আর কি বহু সাউথ ইন্ডিয়ান ছবি আমরা রিমেক করতো, মানে হতো ইন্ডাস্ট্রিতে তখন। তো তো এই অ্যাপ্রোচটা সব সব দেখবে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান ছবিতেও থাকে আর কি। তো তো আমার মনে হয়েছিল যে মেন স্ট্রিম ভাবে যদি আহ, একটা সহজ সরল গল্পকে যদি আরো বেশি কমার্শিয়াল বানানো যায় এবং মেন স্ট্রিম বানানো যায় এবং মানুষের কাছে, আমার মনে হয় মানুষের আরো বেশি ভালো লাগবে। তুমি একসময় যেরকম ধরনের মেইন স্ট্রিম ছবি বানিয়েছো, সেই টাইমটা যেরকম ছিল বা রিমেক হচ্ছে, আমি ওগুলো সেগুলো একদমই বাদ দিচ্ছি। কিন্তু ইন ফিউচার তুমি কি এমন কোনো ছবির প্ল্যান করেছো বা এরকম কিছু ছবি করবে যে যেটা একদম আউট নাউট একটা কমার্শিয়াল ছবি? দেখো, কমার্শিয়াল ছবি বলতে মানে আমি মেন স্ট্রিম কেন বলছি, কমার্শিয়াল ছবি বলতে কমার্স মানেই হচ্ছে যে ছবিটা বেশি টাকা নিয়ে আসে ফেরত। তা সেই তুলনায় বলতে গেলে মানে প্রাক্তনও কিন্তু কমার্শিয়াল ছবি, বা বেলা শেষেও কমার্শিয়াল ছবি। কিন্তু হ্যাঁ, মানে মেন স্ট্রিম যে অ্যাপ্রোচটা ফিল্ম, মানে যেটা একটু লার্জার দ্যান লাইফ পোর্ট্রে করে হিরোকে, আমি বলছি যে এইরকম এইরকম কিছু বানানোর আমার ইচ্ছে আছে। মানে এটা নয় যে ইচ্ছে নেই, মানে আমার প্ল্যানিংও আছে হয়তো। কিন্তু আমি বলছি আজকের ডেটে দাঁড়িয়ে যেহেতু মানে আমি বলছি সেই রুটেড গল্পটা হতে হবে আর কি। মানে আমার কাছে ডেফিনেটলি আছে, কিন্তু মানে আমি চেষ্টাও করছি। কিন্তু ওই মানে মানে আমার চেনা জানা খুব চরিত্র হতে হবে, সেটা সেটা লার্জার দ্যান লাইফ হতে পারে। হুম। কিন্তু অজানা চরিত্র মানে আজকের ডেটে মানে আমি করবো না, মানে হয় না, আচ্ছা। মানে মানে গল্পটা খুব রুটেড হতে হবে। মানে আমি বলছি যে যত বড় পুষ্পা দেখেও তো মনে হয়েছে মানে ওটা একদম রুটেড একটা গল্প। হ্যাঁ। একটা হিরোর হাওয়াই ছুটি হাত পা থেকে সরে যাচ্ছে, যেটা একটা হিরোকে একটা স্টেট থেকে পুরো অল ইন্ডিয়া চিনিয়ে দিল। তারপর পরেই তোমার শাস্তি আসছে, যেটা মেবি পুজোর সময় আসবে, যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন। তোমার এই কাজেও ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, সুনীল বাবু ছিল, তাই মিঠুন চক্রবর্তী রয়েছে। তো এই যে এরকম বড় বড় অ্যাক্টরদের সাথে তুমি তোমার কাজে তারা রয়েছেন, তা এক একজনের কিছু কোয়ালিটিস থাকে, কিছু জিনিসপত্র থাকে যেগুলোতে সমস্যা হয়। তোমাকে বলো যে এই কোয়ালিটি গুলো কিভাবে, যেগুলো খারাপ লাগা বা যেগুলো সমস্যা হয়, তার উপরে তুমি সেগুলোকে ব্যবহার করো। আমি বলছি যে ধরো প্রথম কথা হচ্ছে দেব, মানে আগের ছবিটা যেহেতু দেবদা বুম্বাদা করেছিল আর কি। তো এরা দুজন, এদের দুজনের পজিটিভ দিক বলতে তাদের ডেডিকেশন। আমি বলছি ভোর 4টে বললে 4টে চলে আসবে, 4টে এক হবে না। আচ্ছা। হ্যাঁ মানে রাত্রিরে 12টা মানে 12টা পর্যন্ত চলছে, মানে অসম্ভব ডেডিকেটেড। এবার কামিং ব্যাক টু দিস ফিল্ম, এখানে আমি বলছি যে টিটোদার মতো মানুষ, আমি মানে প্রথমে টিটোদার মতো মানুষ যার এত বয়স হয়েছে, সে প্রথম দিন আমি লেট করে গেছিলাম, ওকে 10টায় মানে টিটোদার 10টায় কল টাইম ছিল লুক সেটে, 9:30 এসে বসে আছে। তো ঋতুদি একটু ছোটখাটো লেট করে, সেটা নয়, কিন্তু ঋতুদি মানে হয় না, ঋতুদি কিন্তু মানে স্ক্রিপ্টটা পুরো জেনে আসে, মানে কতটা লাগবে কেন লাগবে পুরোটা জেনে আসে আর কি। কারণ ঋতুদি জানে যে ওকে, ওনাকে বাফার দিয়ে আর কি টাইম দেওয়া হয়েছে। বাট টাইম ঋতুদি দেওয়া হ্যাজ বিন হয়েছে। ভেরি সুইট। আমি বলছি যে মানে আমি ধরো চেন্নাইতে যখন শুটিং করেছি, মানে চেন্নাইতে মানে একটা মানে নেপিয়ার ব্রিজ এক প্রান্তে, স্টেশন এক প্রান্তে, আহ, তারপর তোমার ওই মন্দিরটা আরো দূরে ছিল। তো সেদিন না সারা দিন ভদ্রমহিলা খায়নি। তো বাদ বাকি মিঠুনদাকে নিয়ে বলার কোনো সাহস আমার নেই, মানে মিঠুনদা ইজ ভেরি সুইট। মানে মিঠুনদা, মিঠুনদারও ক্ষেত্রেও তাই। মানে মিঠুনদার সাথে আমি এটা প্রথমবার ডিরেক্ট করেছি, কিন্তু মিঠুনদার সাথে আগেও আমি দুটো ছবিতে অ্যাসিস্ট্যান্ট ছিলাম। মানে 6টায় কল টাইম মানে 5:50-এ দুটো গাড়ি ঢুকছে, অ্যান্ড দ্যাট ইজ মিঠুন চক্রবর্তী। আজ পর্যন্ত আমি কেরিয়ারে কোনোদিন দেখিনি যে 6টার কল টাইম 6:00 এক হয়েছে। তাই জন্যই হয়তো সে মিঠুন চক্রবর্তী আর কি। তো এই মিনিমাম ডেডিকেশন লেভেল না থাকলে আর কি, মানে আমি মানে আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রিতে এতদিন রাজত্ব করা যায় বা টিকে থাকা যায়। আচ্ছা প্রত্যেকটা এই ছবিতে আমাকে অরিত্র বলছিল একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে চেন্নাইতে, যেখানে তোমরা প্রপার ইকুইপমেন্ট নিয়ে শুট করতে পারোনি, তোমরা একটু ইন্ডি ভাবে শুট করেছো। এটা সত্যি? হ্যাঁ, কারণ প্রথম কথা হচ্ছে যে আমি মানে আমাদের আহ, মানে কিছু ডেটস এর প্রবলেম ছিল, ঋতুদির কিছু ডেটস এর প্রবলেম ছিল, এবং যে ডেটটা হয়েছিল সেই ডেটটা হচ্ছে 26শে জানুয়ারি। আচ্ছা।
26শে জানুয়ারি অ্যাকচুয়ালি প্রজাতন্ত্র দিবস। এবং হ্যাঁ। প্রজাতন্ত্র দিবসে চেন্নাইতে কি হয় মানে পুরো রাস্তা ধরে আর কি ওদের র্যালিজ হয়, আর আহ, মানে মিটিং টিটিং থাকে আর কি। আর কোনো রাস্তায় পারমিশন পাওয়া যাবে না, মানে প্রপারলি যদি শুট করতে হয়। তো আর আমাদের আমাদের দরকার ছিল, মানে আমরা চেন্নাইতে যাচ্ছি মানে নিশ্চয়ই মানে ক্রিমেস্ট অফ দ্য লোকেশন শুট করবো আর কি। নাহলে চেন্নাইতে গিয়ে একটা গলিতে শুট করার কোনো মানেই হয় না। তো হ্যাঁ। আমার মনে আছে যে নেপিয়ার ব্রিজ, যেটা বলছিলাম যে ব্রিজটার কথা তোমরা বলছিলে, হ্যাঁ। ওই ব্রিজটা হ্যাঁ। অ্যাকচুয়ালি একদম চেন্নাইতে ওই হাই কমান্ড মানে পুরো নো মানে পুরো সিকিউরিটি জোনের মাঝখানে। আচ্ছা। এবং ঋতুদি সো সুইট, মানে আমি বলছি ঋতুদিকে আমি বললাম যে এইখান দিয়ে একটা পাসিং লাগবে, আর ওইটা ইজ অলমোস্ট এ হাইওয়ে, 100 কিলোমিটারের নিচে কোনো গাড়ি যায় না। ঋতুদি আমাকে বললো তুই গাড়ির ভেতর থেকে ক্যামেরাটা রোল কর, বাদ বাকি আমি করে নেবো। তো এই 100 কিলোমিটার বেগে আর কি গাড়িগুলো যাচ্ছে, তার মাঝখানে ঋতুদি এপার থেকে ওপার ক্রস করে আর কি দৌড়চ্ছে। আবার একটা শট হয়ে যাওয়ার পর কি হচ্ছে, আবার 1 ঘন্টা ঘুরে আসতে হচ্ছে, কারণ ওটা ওয়ান হাইওয়ে, মানে আবার তো ধরো ইন্টারকাট নিচ্ছি, সেটা 1 ঘন্টা আবার ঘুরে আসতে হবে। তো তো ইট টুক এ লট অফ টাইম অলসো, বাট এটা মানে প্রপারলি পারমিশন করে করা যেত না আর কি, মানে যেভাবে যেভাবে ক্রিমেস্ট অফ দ্য লোকেশনে শুট করেছি আর কি। তা তাই জন্যই ইন্ডি ভাবে শুট করা। কিন্তু ছবিতে সেটা খুব একটা এফেক্ট করছে না, মানে তোমার দেখে কোথাও গিয়ে মনে হয়েছে যে আহ, না। কোনো জায়গায় কিছু প্রবলেম আছে। না। অ্যান্ড মানে ঋদ্ধি হ্যাজ বিন সো সাপোর্টিভ। আমার মনে আছে মানে সেদিন তো খেতেই পারিনি, 6টা বেজে গেছে, মানে যখন চেন্নাইতে সানডাউন একটু দেরিতে হয়। তো 6টা বেজে গেছে যখন সানডাউন হচ্ছে, তখন আর কি আমাকে বলছে আজ এখন তো একটু খেতে দে। তো এইরকম আর কি, কারণ এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড় হয়েছে আর কি সেদিন। আচ্ছা। আর আচ্ছা ওটাই মনে প্রতীকদা হাইলাইট আমি, ক্লাইম্যাক্সটা, কারণ ক্লাইম্যাক্সে দাবার হ্যাঁ, দাবার দানটা অনেকে বুঝতে পারছে না, তো টেনশন বিল্ড আপটা অ্যাকচুয়ালি উল্টো দিকে হচ্ছিল, যেখানে মায়ের ওই জার্নিটা বা বাদটাকে আমি বলবো না। হ্যাঁ। মা এবং ছেলের কেমিস্ট্রিটা ওই জায়গাটা ভীষণ ভাবে আমার মনে হয় ওয়ার্ক করে যায়। এই ছবির মধ্যে আমরা যে দুজন প্রোটাগনিস্ট কে দেখছি, মানে একজন প্রোটাগনিস্ট কে দেখছি, দুটো এজ দেখছি। তো এই যে বাচ্চাদের নিয়ে কাজ করা, এটা বহু পরিচালক বলেন যে বাচ্চাদের নিয়ে কাজ করা খুব টাফ, কারণ তাদেরকে জিনিসটা বোঝানো, তার থেকে সেই ভালো আউটপুটটা বের করা, এটা সব থেকে বেশি ডিফিকাল্ট। তা তোমার এই ছবিতে যে দুজন প্রোটাগনিস্ট, একজন যদিও অনেকটা বড়, কিন্তু তুমি আমাকে বলো যে এটা কতটা কঠিন ছিল এবং তোমরা কিভাবে অ্যাচিভ করেছো, কারণ আমি মানে আশাই করিনি যে ওই ছোট্ট পুচকি বাচ্চাটা সিকোয়েন্সটা এতক্ষণ ধরে ছবিতে রয়েছে এবং এত ভালো কাজ করেছে। আমার একটা পার্টিকুলার জায়গা বলছি তোমাকে, আমার দারুণ লেগেছে যখন ও মহাভারত দেখবে এবং ওর মা ওকে জিজ্ঞাসা করবে যে 9টার সময় কি আছে, এবং বলবো কই কিছু না তো, মানে এত সুন্দর একটা এক্সপ্রেশন, মানে দেখার সময় এমনি মুখে হাসি ফুটে ওঠে। তা তুমি বলো এই কাজটা করাটা এই বাচ্চাগুলোকে নিয়ে কতটা ডিফিকাল্ট ছিল? বাচ্চাদের নিয়ে শুটিং করা সত্যি ডিফিকাল্ট, কারণ প্রথম কথা এই 6 বছরের বাচ্চাটা যে সমদর্শী, মানে ও তো 2 মিনিট চুপ করে বসে থাকে না। তো উম, আহ, তো এখানে একটা বিশাল বড় টিম ছিল আর কি, মানে সুচন্দ্রা বলে একজন ছিল আর কি, যে আর কি ওদেরকে গ্রুম করেছিল। এবং ওকে খুব ও ভয় পেত আর কি, আমাকে তো ভয় পেতই, আমাকে তো কিন্তু বাচ্চাদের একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে, মানে ওরা ওরা না মানে যখন তুমি রিয়েল লোকে মানে রিয়েল জায়গায় ফেলে দেবে না, ওরা না পুরো ওইরকম বিহেভ করতে থাকে এবং খুব আননেচারাল। মানে আমি বলছি, তুমি আরেকটা সিকোয়েন্স আছে যেখানে ওকে চড় মারা হয়, তুমি ওইখানে শুধু এক্সপ্রেশনটা দেখবে, চোখে হ্যাঁ। জলটা না হোল্ড করে রেখে দিয়েছে। তো আর বাদ বাকি অর্ঘ্যকে নিয়ে বলতে গেলে, কিন্তু সমদর্শীকে নিয়ে শুট করা সত্যি টাফ ছিল, কারণ ও 2 মিনিট কোথাও চুপ করে শান্তিতে বসে না। তো তো বাট ইট ওয়াজ ফান ওয়ার্কিং, মানে আমি বলছি এত রিয়েলিস্টিক শুট আমি হয়তো করিনি খুব একটা, মানে আর বাচ্চাদের নিয়ে। আর অর্ঘ্য ইজ ভেরি হুম। সুইট, মানে অর্ঘ্য যেহেতু একটা বয়স হয়েছে বোঝার, এবং ও বুঝতে পারে যে কতটা সিরিয়াসনেস, মানে কতটা প্রেশারের ভেতর আমি শুটটা করছি আর কি। তো ও নিজে হুম। থেকে আর কি মানে একটা শট দিয়ে আর কি পরে জুতো জামা নিয়ে রেডি থাকতো আর কি, কারণ ও জানে পরের আচ্ছা। সিকোয়েন্সটা, মানে যেহেতু খুব হ্যাপাজেড শুট করেছে কি, পরের সিকোয়েন্সটা আর কি মানে আহ, ওই সিকোয়েন্সটা শুট হবে আর কি। তো অর্ঘ্য ইজ ভেরি সুইট, মানে ও যেহেতু আগেও যে একটা মানে খুব ছোটবেলায় একটা ছবি করেছে, এবং অর্ঘ্য বোঝার একটা বয়স হয়েছে, তো ও বুঝতে পারতো যে কতটা প্রেশারের মধ্যে এই ছবিটা হচ্ছে। তো এটা ছাড়াও তীর্থা বলে একটা মেয়ে আছে যে আর কি সেন্ট জুডস থেকে এসছে আর কি। তো এর তো ওরও আর কি মানে মানে ওই বয়সটাই হয়তো বোঝে, কিন্তু সমদর্শী ছাড়াও আরো 2-3টে ছোট ছোট বাচ্চা আছে, যেমন সঙ্গশ্রী আর বিশ্বনাথ দ্বারা একটা ছোট্ট বাচ্চা আছে।
হ্যাঁ। তো এইগুলোকে টাফ করা খুব মানে এগুলোকে হ্যান্ডেল করা খুব টাফ ছিল। আর মানে মানে থ্যাঙ্কস টু আ টিম, মানে উইন্ডোজ এর একটা টিম আছে যারা বাচ্চাদের সামলায় আর কি। তো যেটা আর কি মানে ওই টিমটা খুব সাপোর্ট করেছিল আর কি, যারা এই বাচ্চাগুলোকে আর কি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আর কি। আচ্ছা প্রতীকৃত, আমরা আমাদের ইন্টারাকশন একদম শেষ দিকে এসেছি। তুমি আমাকে বলো তোমার নেক্সট প্রজেক্ট শাস্ত্রীর পর কি আসছে, এবং তুমি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের সাথে একবার কাজ করে তুমি কি ফার্দার আবার কাজ করছো? না, আমি মানে এখন আমি ডিসক্লোজ করতে পারছি না, কিন্তু দেবদা ইজ ভেরি ক্লোজ, আমার খুব কাছের একটা মানুষ। এবং কাছের মানুষ আবার? আমার মানে যখনই তুমি কথায় কথায় ছবি প্রমোট, নিজের ছবি প্রমোট করবেই? না, প্রমোট করার জন্য না, বাট সত্যিও আমার খুব কাছের মানুষ, এবং আমার যখনই বিপদ হয় দরকার হয় আমি ডেফিনেটলি প্রথম ফোনটা হয়তো ওকেই করি, মানে প্রথম এক দুই ফোনের ভেতর ওরই করি। তো ডেফিনেটলি যদি সেই রকম কোনো সুযোগ আসে ডেফিনেটলি আমরা একসাথে কাজ করব আবার। বাট এখন আপাতত কিছু করছি না, কারণ শাস্ত্রীর সবে শুট শেষ হয়েছে এবং পুরো পোস্ট প্রোডাকশন আর কি বাকি আছে পুরোটা। অ্যান্ড ইটস এ হিউজ, মানে ওটাও আর কি মানে প্রচুর লেবোরিয়াস একটা জিনিস, কারণ ওটা স্কেলটা মানে ওটা স্কেলও খুব বড় আর কি। তো এনিওয়েজ, তো এখনো কিছু প্ল্যানিং আছে আর কি, মানে ইচ্ছা আছে কিছু এরপরে এই ছবিটা করব, এই ছবিটা করব ইচ্ছে আছে, তবে এখনো কিছু ফাইনালাইজ হয়নি। ফাইনালাইজ হলে আমি ডেফিনেটলি বলবো, মানে এরকম লুকোনোর কোনো ব্যাপার নেই। বাট আমি আজকে দাবাড়ু নিয়ে এইটুকু বলতে চাই যে দাবাড়ু আমার জীবনের খুব কঠিন একটা ছবি, এবং মানে এটা আমার জীবনের হয়তো সবচেয়ে টাইম টেকিং একটা ছবি। দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু টাইম টেকিং একটা ছবি। এবং এখানে আহ, মানে আমার প্রচন্ড একটা, মানে আমার এবং আমাদের টিমের একটা প্রচন্ড পরিশ্রম আছে, কারণ এটাই না অনেক কিছু প্যারামিটার ভেবে ছবিটা করা। এবং হুম। এটা আমি বারবার বলি যে এটা শুধু ড্রামা নয়, মানে এটা শুধু ড্রামা নেই, মানে অন্য সিনেমায় কি হয় শুধু একটা ড্রামা ক্রিয়েট করতে হচ্ছে, শুধু রোম্যান্স ক্রিয়েট করতে হচ্ছে, হুম। এখানে তার সাথে অ্যাডেড থিং হচ্ছে একটা মানে দাবার খেলা আছে। ইট ইজ অলসো স্পোর্টস ফিল্ম। তো তো এই জিনিসগুলো করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এবং কালকে যখন রিলিজ হয়েছে ছবিটা, যখন এতটা প্রশংসা পাচ্ছে আমাদের সত্যি ভালো লাগছে। এবং এইটুকু মানুষের কাছে বলতে চাই, দর্শকদের কাছে বলতে চাই যে আহ, যারা বারবার বলে ওই একই গোয়েন্দা গল্প হচ্ছে, আহ, একই থ্রিলার হচ্ছে, একই ফ্যামিলি ড্রামা হচ্ছে, কারণ এটা তো একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি যেখানে কমার্স ইনভলভড আছে। হুম। তো কমার্স যেখানে ইনভলভ হবে ওরা ডেফিনেটলি, মানে এটা যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে কমার্স ইনভলভড আছে ওরা একটা ট্রেন্ডকে ফলো করে। এটা মানে জেনারেল টেন্ডেন্সি, যেটা সাকসেসফুল সেই ট্রেন্ডটাকে ফলো করে। তো তাদের জন্য আমি হুম। এইটুকু বলতে চাই যে এটা একটা অন্য ধরনের প্রয়াস, অন্য ধরনের একটা গল্প নিয়ে আসার চেষ্টা করেছি, যেটা হয়তো উইন্ডোজ ছাড়া হতো না এই সময়। দাবা নিয়ে যে একটা সিনেমা হতে পারে সেটাই হয়তো আহ, অনেকে মানে অ্যাপ্রুভই করবে না আর কি। তো তো থ্যাঙ্কস টু উইন্ডোজ যে তারা এইরকম একটা ছবিকে প্রডিউস করেছে। এবং আহ, এই ধরনের ছবি যদি আপনারা একটু সাপোর্ট করে দেন, মানে দর্শক যদি হল ভরিয়ে ছবিটা দেখে, তাহলে এরকম আরো অনেক আনইউজুয়াল গল্প আছে যে গল্পগুলোকে আমরা মানুষের কাছে নিয়ে আসতে পারবো। না হলে আমাদেরও হয়তো কোথাও বাধ্য হয়ে গিয়ে একদিন মানে ওই আবার ওই একই প্যালেটকে ফলো করতে হবে। খুব ভালো হোক ছবিটা, খুব মানে ছবিটা অলরেডি খুব ভালো হয়েছে, ছবিটা খুব বড় সাকসেস পাক, অডিয়েন্স খুব প্রেস করুক ছবিটাকে, এটাই চাইবো। থ্যাংক ইউ প্রতীকৃত সময় দেওয়ার জন্য। আর এই ছবিটার সাকসেসের পর তুমি একটা সাকসেস পার্টি দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশ্চয়ই দেবো ছবি। আজকে আজকে আমি বুক মাই শো দেখছিলাম, অনেক জায়গায় মানে নন্দন অলমোস্ট ফুল হয়ে গেছে। বাদ বাকি সাউথ সিটি দুটো শো খুব ভালো আছে। তো আর আজকে থেকে যেহেতু গরমের ছুটি পড়ে যাচ্ছে ম্যাক্সিমাম স্কুলে, তো এই ছবিটা 8 থেকে 80 সবার জন্য বানানো। তো আহ, মানে আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে। এবং আমাদের টিমের তরফ থেকে এইটুকুই বলতে চাই যে এই গরমের ছুটিতে হল ভরিয়ে ছবিটা দেবুন, এবং এইরকম একটা আনইউজুয়াল গল্পকে সাপোর্ট করুন। এবং আপনারা এই সাপোর্টটা করলে মানে মানে আমরা আরো অনেক গল্প নিয়ে আসতে পারবো। এবং এই গরমের ছুটিতে মানে আমরা যেহেতু ছবিটা বানিয়েছি, আমি বলবো না যে আমরা খুব কষ্ট করে বানিয়েছি, খুব ভালো বানিয়েছি। এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা একবার হলে এসে ছবিটা দেখুন। এইটুকু বলতে পারি যে আপনি ঠকবেন না। আর না ঠকলে প্লিজ আপনারা গিয়ে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে গিয়ে বলুন এই গরমের ছুটিতে দাবাড়ু এসে হলে দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রতীকৃত, থ্যাংক ইউ।